আরিফের শিক্ষা সফরের দিন। আরিফ এইচএসসি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়। ঠিক সেই সময় শীতকালীন ছুটি সামনে চলে আসে। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ছুটির মধ্যেই শিক্ষা সফর আয়োজন করা হবে। কলেজের পক্ষ থেকে ঘোষণা আসে প্রত্যেক শিক্ষার্থীর জন্য যাওয়া বাধ্যতামূলক, কারণ খরচের অর্ধেক বহন করবে কলেজ। খবরটা শুনে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। গন্তব্য ঠিক হয় কুষ্টিয়ার ঐতিহাসিক মুজিবনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষা সফরে যাওয়ার একদিন আগে কলেজ ক্যাম্পাসে যেন উৎসবের আমেজ। রাতভর আয়োজন চলতে থাকে, খাবারের মেনু সাজানো হয়। সকালে থাকবে গরম গরম ভুনা খিচুড়ি, ডিম ভাজি, সালাদ। দুপুরে বিরিয়ানি, গরুর মাংস, মুরগির রোস্ট, ডাল, ঠান্ডা পানীয়, আরও অনেক আয়োজন। ছাত্ররা হাসি আড্ডায় মেতে থাকে, কেউ কেউ রান্নার কাজে সাহায্য করে, আবার কেউ গান গেয়ে সবার মনোরঞ্জন করে। রাত যত বাড়তে থাকে, ভ্রমণের উত্তেজনায় কারো চোখে ঘুম আসে না। পরদিন ভোরেই কলেজ ক্যাম্পাস জমে ওঠে। সবাই সুন্দর করে পোশাক পরে আসে, ব্যাগ ভর্তি করে নেয় টিফিন, পানি আর কিছু প্রয়োজনীয় জিনিস। খিচুড়ির নাস্তা শেষে সবাই লাইন ধরে গাড়িতে ওঠে। গাড়িতে উঠেই শুরু হয় হইহুল্লোড়। কেউ গান গায়, কেউ তালি দেয়, কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত। কিন্তু এই পুরো আনন্দ উল্লাসের ভিড়েও আরিফ ছিল একেবারেই একা। সে গাড়ির জানালার পাশে চুপচাপ বাইরের দৃশ্য দেখতে থাকে। কেউ তাকে ডাকছিল না, মজা করার দলে টানছিল না। সবাই যেন নিজেদের গ্রুপ আর বন্ধুদের নিয়েই ব্যস্ত। মনের ভেতরে কেমন এক অজানা শূন্যতা অনুভব করছিল আরিফ। ভাবছিল, আমি কি সত্যিই এতটা একা, নাকি আমি নিজেই সবার কাছ থেকে দূরে সরে গেছি। গাড়ির ভেতর চলছিল হাসি, গান আর গল্পের ঝড়, অথচ আরিফের মনে জমছিল নিস্তব্ধতা। তার চোখের দৃষ্টি তখন চলে গেছিল দূরের সবুজ মাঠের দিকে। মনে হচ্ছিল প্রকৃতিই যেন তার একমাত্র বন্ধু, যে চুপচাপ তার নিঃসঙ্গতাকে বুঝতে পারছে। এইভাবেই সফরের যাত্রা শুরু হয়, সবার জন্য আনন্দ আর উৎসবের, কিন্তু আরিফের জন্য এক নীরব অভিজ্ঞতা। সকালের খিচুড়ি খেয়ে সবাই আনন্দে গাড়িতে ওঠে। বাসে গান বাজে, হাততালি পড়ে, কেউ কেউ কবিতা আবৃত্তি করে। সহপাঠীরা একে অপরকে নিয়ে খুনসুটি করছে, কেউ হাসছে, কেউ ছবি তুলছে। কিন্তু আরিফ যেন ভিড়ের মাঝেই অচেনা একজন যাত্রী। কেউ তাকে কথাই টানে না, মজার দলে ডাকে না। সে জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখে। গাছপালা, খোলা মাঠ, গ্রামের পথ, সব যেন তাকে নিজের কাছে টেনে নেয়। প্রথম গন্তব্য ছিল ঐতিহাসিক মুজিবনগর। গাইড সবার সামনে দাঁড়িয়ে স্বাধীনতার ইতিহাস শোনাতে লাগলেন। মুজিবনগর সরকারের শপথগ্রহণ স্থল, মুক্তিযুদ্ধের গল্প, শহীদদের আত্মত্যাগ, সবাই গভীর মনোযোগে শুনছিল। বন্ধুরা সেলফি তুলতে ব্যস্ত, কিন্তু আরিফ চুপচাপ দাঁড়িয়ে চারপাশের গম্ভীর পরিবেশে ডুবে যায়। মনে হচ্ছিল ইতিহাসের প্রতিটি শব্দই যেন তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। সে ভাবছিল, যারা দেশের জন্য জীবন দিল, তাদের কষ্ট আর নিঃসঙ্গতা কি আমার আজকের একাকিত্বের চেয়েও অনেক বড় ছিল না? এই ভাবনায় আরিফের বুকটা হালকা হয়ে আসে। মুজিবনগর ঘুরে সবার দুপুরের খাবারের আয়োজন করা হয়। বিরিয়ানি, গরুর মাংস, মুরগির রোস্ট, সবার মুখে হাসি ফুটে ওঠে। দলের মধ্যে একসময় খাবারের প্লেট বাড়িয়ে দেওয়ার সময় হঠাৎ পাশের একজন সহপাঠী রাকিব বলে ওঠে, আরিফ ভাই, আপনি তো একদম চুপ, আসেন আমাদের সাথে বসেন। আরিফ একটু অবাক হয়। প্রথমে দ্বিধায় থাকলেও পরে ওদের সাথে বসে খায়। কথাই খুব বেশি মেশেনি, কিন্তু তার মনে হল অন্তত কেউ তাকে খেয়াল করেছে। পরবর্তী গন্তব্য ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশাল ক্যাম্পাস, সবুজ গাছপালা, লেক, সবাই মুগ্ধ হয়ে ছবি তুলছিল। একজন শিক্ষক বললেন, তোমাদের অনেকেই একদিন এখানে ভর্তি হবে, তাই জায়গাটা মনে রেখো। সেই মুহূর্তে আরিফের বুকের ভেতর একটা নতুন স্বপ্ন জাগে। সে ভাবে, আমি একদিন এখানেই পড়ব, মাকে গর্বিত করব। সন্ধ্যের পর বাস ফেরার পথে রওনা হয়। সবাই ক্লান্ত, কেউ গান গাইছে, কেউ ঘুমোচ্ছে। আরিফ জানালার পাশে বসে আকাশের তারা দেখছিল। হঠাৎ রাকিব আবার এসে তার পাশে বসল। বলল, তুই তো ভালো লিখতে পারিস, তাই না? আমাদের ডায়েরিতে সফরের একটা নোট লিখে দিবি। এই ছোট্ট অনুরোধে আরিফের বুকটা ভরে ওঠে।
মনে হয় সারা দিনের নিঃসঙ্গতা যেন এক নিমেষে মুছে গেল। বাস যখন কলেজ গেটে পৌঁছায় তখন রাত নেমেছে। সবাই নামতে নামতে বিদায় নিচ্ছে। আরিফ হালকা হেসে ভাবে, আজকের দিনটা আমাকে শিখিয়েছে মানুষ সবসময় একা থাকে না, শুধু অপেক্ষা করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। বন্ধুত্ব আসবেই, ঠিক ইতিহাসের মতো, যেটা কখনো একা থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। এইভাবেই শিক্ষা সফরের দিনটা আরিফের জন্য শুধু ভ্রমণ নয়, এক অদৃশ্য শিক্ষাও হয়ে উঠল। নিঃসঙ্গতা ভাঙে তখনই যখন ভেতরে আশা আর বাইরে একটু স্নেহ ছুঁয়ে যায়।